পুরনো অভ্যাসে হয়তো পড়বে শান, হয়তো ফেলবে লিখে ভালো কোনো প্রেমের কবিতা। কিন্তু আমি নিশ্চিত জানি, ভুলতে না পারার অপরাধে তখনও রব এমনি নির্জন মধ্যরাতে নিঃসঙ্গতার ট্রেনে একমাত্র যাত্রী। তোমার ছুঁয়ে দেয়া মন্দিরের পুরনো পূজারী। তখনও এমনি চাঁদের সাথে তারার সাথে তোমার গল্প হবে। বারবার ফিরে যাব যে নামটির কাছে, আমি নিশ্চিত জানি সে নাম তোমারই হবে। চমৎকার। কি? আপনি এবং আপনার শিল্পবোধ। আপনি চমৎকার নিজস্বতা দিয়ে কবিতা পড়েন। এতদিন জানতাম আপনি একজন ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু আজ আপনার ভিন্ন প্রকাশ, আমি মুগ্ধ। আজ থেকে আমি আপনার আজীবন ভক্ত বনে গেলাম। কফি শপে বসা যাক। চলুন। বসুন। চা বা কফি চলবে? এখানে দুটিই পাওয়া যায়। হ্যাঁ, কফি চলতে পারে। আপনি বসুন, আমি আসছি। Please. Welcome. আলাপের আদিতি হলো নাম। আমার নাম সূর্য। অমিত নয় তো? অমিত রায় না, সূর্য। সুন্দর নাম। কথাটা আপনাকেও ফিরিয়ে দেওয়া যায়। সিথি, আর্টিস্টিক নাম। ডিফারেন্ট রুচির ছোঁয়া আছে। আপনার জন্ম তারিখটা বলবেন? 20 জুন বিকেল 5:30। মিথুন রাশির জাতিকা আপনি। শান্ত স্বভাব, রূপর লাবণ্যময়ী, স্বামীর খেদমতে নিবেদিত প্রাণ। তাই নাকি? চমৎকার কথা বলেন আপনি। আচ্ছা, আপনি তো সূর্য। সকাল, দুপুর না সন্ধ্যার? কোন সময়ের সূর্য আপনার পছন্দ? সন্ধ্যা। সন্ধ্যার সূর্য ভীষণ রোমান্টিক। আপনিও কিন্তু ভীষণ রোমান্টিক। এরকম এক্সটেম্পো দেবার কারণ? আপনার পোশাক, নিজস্বতা, কি চমৎকার মন ছোঁয়া সুরে কথা বলেন আপনি। এক আলোকবর্ষর স্বপ্ন যেন ছুঁয়ে থাকে আপনাকে। নিজের কাছে আপনি খুব বুদ্ধিমান, তাই না? এমনটা ভাবার কারণ জানতে পারি? নিজের বুদ্ধিমত্তা সুইচ অন করে আপনি অন্যকে আলোকিত করার স্বপ্ন দেখেন, কিন্তু যেখানে বিদ্যুৎ বিভ্রাট। আপনি আমার বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করছেন? সরি, আমি যুদ্ধে নয়, শান্তিতে বিশ্বাসী। কি ব্যাপার, কেমন করে তাকিয়েছে? কোনো কবির সাথে পরিচয় আছে? আছে, বুঝেছি। প্রশংসা করাটা আপনার একটা মুদ্রা দোষ। প্রশংসা শব্দটা সবার জন্য তৈরি নয়। যাদের জন্য তৈরি, আপনি তাদের মধ্যে একজন। লিস্ট আছে বুঝি? তা আমি কতজনের পরে? শুরুতেই আপনি। সেই কবি নিশ্চয়ই ভক্তবনে আছেন। না,
বন্ধু। আপনাকে নিয়ে লেখে? না, বলে আমি খুব গোছানো। তাহলে তো আসতে হয় গোছানোর সংসার দেখতে। কবে আসছেন? নেমন্ত্রণের তারিখ আর গন্তব্যের ঠিকানা পেলে তবে তো। আরেকটি কথা, আপনার সাথে এই সুন্দর খণ্ডের একটি নাম দিতে চাই। কি নাম? স্মৃতিতে অমর। চলুন ওঠা যাক। অবশ্যই। কি সৌভাগ্য, আপনি এই জানলেন। আজ 20শে জুন, আর ঘড়ির কাঁটায় ঠিক 5টা 30। শুভ জন্মদিন। থ্যাঙ্কস। আসুন, ভেতরে আসুন। বসুন। থ্যাংক ইউ। বাসা চিনতে আপনার কষ্ট হয়নি তো? কোনো কোনো কষ্টের রং ভীষণ সবুজ। বাই দ্য ওয়ে, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলুন। এই মুহূর্তে আমার সামনে বসে আছে এক স্নিগ্ধ গোলাপ। আজ তাকে প্রাচীন যুগের রাধা, মোনালিসা, একবিংশ শতাব্দীর সিথি, সব ফ্রেমই চমৎকার। কি সুন্দর সমন্বয়, ভিন্নতা আছে, আছে স্বকীয়তা, স্বতন্ত্রতার এক নিজস্ব আসর। গান একটু বেশি হয়ে যাচ্ছে না? আমার অতুল ভাবনার 2-1টি সাহস উচ্চারণ। আপনার স্বপ্নের সাথে আমাকে মেলাচ্ছেন কেন? আমি সিথি, সাধারণ সিথি। এই সাধারণের ভেতর যে এক অসাধারণ ভাস্কর্য লুকিয়ে আছে তা আমার মতো কজন জেনেছে? প্রশ্ন করলে জবাব পাবো। ডিবেট করতে নিশ্চয়ই। বদভ্যাসটা আমারও ছিল, পরে আর এগোয়নি। তা কি খাবেন বলুন? আপনার নিজ হাতে করা 1 কাপ চা। এ বাড়িতে সবকিছুই আমি নিজ হাতেই করি। বসুন। আসুন। সারা ঘরময় সব বিচিত্র পাতাবাহার। আচ্ছা, আপনি কি ভুটানের ছাত্রী ছিলেন? না, সাহিত্য। থ্যাংক ইউ। আপনার স্বপ্নের কথা বলুন। এক সময় স্বপ্ন নিয়ে ভাবতাম, এখন আর নয়। কেন? অরণ্যের বাকিরা কোথায়? বাকিরা বলতে আমার বাবা, উনি কিছুদিনের জন্য দেশের বাইরে গেছেন। আর আরো একজন আছেন আমার ফুপি। তবে এ বাড়িতে আমি সবেধা নীলমণি। নিন চা। আপনাদের ড্রয়িং রুমটা বেশ চমৎকার, কেমন রাবীন্দ্রিক ছোঁয়া আছে। তাই? সিথি, শেষের কবিতার অমিত যদি আপনার নাম দিত বন্যা, আপনাকে লাবণ্য ভেবে সে যদি বলতো হিমর বন্যা, তুমি অনন্যা, আপনার উত্তর কি হতো? সত্যি বলতে কি, আমার কাছে অমিতের স্থান ওই ভালো লাগার ড্রয়িং রুম পর্যন্তই। আজকালকার অধিকাংশ ছেলেরাই অমিত, নব্য অমিত।
যাদের চাই ঘরা তোলা জল এবং মুক্ত সাঁতারের জন্য পুকুর ছাড়তেও রাজি নন। ডালা গুটিয়ে বসার জন্য বাসাটিও দখলে চাই এবং সেই সাথে চাই ডানা মেলে উড়বার আকাশ। আপনার উপর কিন্তু শেষের কবিতার প্রভাব আছে। আপনিও কি সেই অমিতেরই একজন? না, আমি সূর্য। অমিতের জীবনে লাবণ্যের আগে এসেছিল কেতকী। এতটুকু বলতে পারি, আমার জীবনে কোনো কেতকীর আবির্ভাব ঘটেনি। আমার চাই লাবণ্য, সিথির মতো। আমার চাই ডানা গুটিয়ে বসার জন্য ছোট্ট একটি বাসা। আর আকাশ? আকাশ দিয়ে আমার কোনো কাজ নেই। কেন? বিশাল আকাশে উঠতে উঠতে একদিন ঠিকানা হারিয়ে ফেলবো, তখন বাসাও খুঁজে পাবো না। আর আকাশে তো কারো ঠাঁই হয় না। মনে হচ্ছে আপনি অমিত বাবুর চেয়েও বুদ্ধিমান। চলুন রানে যাই। অবশ্যই। আসুন। আপনি কিন্তু ভীষণ নিসর্গ প্রেমিক। কি করে জানলেন? বাড়ির সামনের এই মিনি ফরেস্ট। চলুন না ওখানে গিয়ে বসে। চলুন। ছোটখাটো এক বৃক্ষ মেলা, এক স্থায়ী স্বপ্ন কানন। চারিদিকে অন্য কোনো রং নেই, কেবলই সবুজ আর সবুজ। যে কোনো ভালো লাগাকে নিয়ে চর্চা করলে তা প্রস্ফুটিত হয়। বসুন না। থ্যাংক ইউ। আপনার সাথে যখন কথা বলি তখন মনে হয় গল্প বলা এক শিল্প, আর আপনি সেই শিল্পের একজন সার্থক শিল্পী। আপনার শৈল্পিক দৃষ্টির কাছে আমার সাধারণ কথাও মন ছোঁয়া ভালো লাগার ফুল হয়ে ফুটছে। এ আপনার সৌজন্যতা। আর এই শিল্পে আপনিও কিন্তু কম যান না। তাই নাকি? কার সাথে কথা বলছিস? আমার ভক্ত, জানি তেন ভক্ত নাকি কি? এ আমার এবং আমার চারপাশের জগৎকে খুব কাছে থেকে আবিষ্কার করতে যায়। পরিচয় করে দিই, আমি খুবই সূর্য চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? নাতটিকে ছাড়া যখন তোমার ঘুম আসে না, তাহলে নাতটিকে তোমার কাছে রেখে দিলেই পারো। তার মানে তুই আমাকে বলতে চাচ্ছিস তোদের এখানে না থেকে আমি আমার মেয়ের কাছে গিয়ে থাকি? আমি তোমাকে কথাটা ওভাবে বলিনি ফুপি। মেহমানকে চা দিয়েছিস? তুমি কি করে ভাবলে যে আমি তোমার অপেক্ষা ছিলাম? ভাবলাম কথার মাঝে যদি ভুলে গিয়ে থাকিস। আজকাল আমার মোটেই ঠিক হয় না। তাহলে তোমরা বসে গল্প করো, আমি আসি। ঠিক আছে, যাও। আর এক কাপ চা চলবে? না, আজ নয়, আরেকদিন আসি। করিম চাচা, করিম চাচা, করিম চাচা। কিরে মা, কোনে কি ডাকছিস কেন? ডাক্তারের কাছে যেতে হবে না? ডাক্তার আজকে বলেছে সকাল সকাল গিয়ে টেস্টগুলো করিয়ে আনতে। হ্যাঁ, তা তো যাবে। রপা, রপা, এই গাড়ি রপা। করিম চাচা, কোথায় গিয়েছিলে? মসজিদে গেছিলাম মা, নামাজ পড়তে। মসজিদে নতুন এক হুজুর এসেছে, খুব কামিনদার মানুষ। মাগো, হ্যাঁ ঠিক এই তাবিজটা আমি তোমার লেগে রয়েছি। মা, এটা সব সময় তোমার লগে রাখবা, দেখবা ইনশাআল্লাহ বালা মুসিবত
এটা তোমার কাছে রাখো। আসো ফুপি। ঝর্ণার পানিগুলো যেন আমার দিকে ছুটে আসছে, মেয়ের গর্ভে নিঃসংকোচে নিজেকে বিলিয়ে দেবার। আমার এত ভয় কেন? ভয় এই জন্য যে তুমি এখনো নিজেকে চিনতে পারোনি এবং আমার মাঝে বিশ্বাসী মনের ছোঁয়া খুঁজে পাচ্ছ না। আপনি পিছু নিয়ে এত দূর? পিছু নিয়ে এত দূর? সিথি, পৃথিবীটা অনেক ছোট, ইচ্ছে থাকলে দেখা হয়ে যায়। এত নির্জনতা, ঝর্ণার পানির শব্দ আর পাখিদের গান ছাড়া, বাতাসের নিবিড় মায়া, আকাশের এত ঘন মেঘ, যেন রূপকথার কোনো দ্বীপে এসে পড়েছি আমি, ঠিক রবিনসন ক্রুসোর মতো। সিথি, তোমার শান্ত মনের মতো শান্ত সারের আঁচল, তোমার কাজল চোখে সারাক্ষণ মিলেমিশে থাকে সমুদ্র। আপনারই এক দোষ, ঘুরে ফিরে কথার গন্তব্যে এসে থামেন প্রশংসার মুহূর্তে। এভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবিনি। দেখা হলে যেন কি হয়ে যায়, আর ভিতরে তুমুল আনন্দ। তোমার টুকরো ছবি হৃদয়ের একমাত্র পোর্ট্রেট। এমন পৃথিবীতে ইচ্ছে হয় বাঁচি হাজার বছর। তোমার প্রিয় রং কি? আমার প্রিয় রং? আমার প্রিয় রং সবুজ। মনে হয় বিধাতারও প্রিয় রং সবুজ। এত রং থাকতে এই রং দিয়ে সাজিয়েছেন পৃথিবী। আজ তুমি আমার পাশে আছো, অথচ আমার চাওয়ার তালিকায় খা খা রৌদ্র। এভাবে নয়, বলো পাওয়ার দেখি জলে টইটুম্বুর। আমার চারদিগন্তে স্থির নিশ্চয়তা নেই। তুমি কবে স্মৃতি হবে? কখনো না। আজ তোমাকে আমি আবিষ্কার করলাম নতুন করে। আজ আমার অনেক সুখের দিন। আজ তুমি আমার কাছে কিছু চাও সূর্য। তোমার বাজেটে কুলোবে তো? হ্যাঁ, যা চাও তাই পাবে। এই প্রকৃতি সাক্ষী। তোমার সবটুকু চাই। সূর্য, তোমাকে অদেয়া আমার কিছুই নেই। আমার হাত, আমার চোখ, চুলের বেনি, বুকের পাঁজর, আমার নিঃশ্বাস তোমার জন্য সব সময় বিশ্বাসের। চোখ খোলো। কেন? তোমাকে দেখবো। দেখতে কি পাচ্ছ না? পাচ্ছি। আমার দিকে তাকাও। আমি তোমার চোখের ছায়াবন সহ তোমাকে দেখতে চাই। দেখতে চাই তোমার চোখের প্লাবন। ভালোবাসা যদি জীবনের দাম হয়, তবে কি তোমার কার্পণ্য হবে সে ভালোবাসা কিনতে? পুনর্জন্ম বলে কিছু না থাকলেও আমি জীবনের দামে কিনবো ভালোবাসা। জীবনের কাছে শুধু একটাই চাওয়া, কি? তোমাকে, তোমাকে এবং তোমাকে। এই যে তুমি আছো আমার কাছে, এই পূর্ণতাকে যেন হারিয়ে না ফেলি। সিথি, তুমি এত সুন্দর কেন? তোমার ভালোবাসা পাবার জন্য সুন্দর হয়ে জন্মেছি আমি। কি করে এত সুন্দর করে মন ভুলানো কথা বলো তুমি?
কেমন আছেন সূর্যদেব? কি করছিলেন? এই তো ঘুমোচ্ছিলাম। তাই সাদা কালো ঘুম, না রঙিন স্বপ্ন টপ্নও কিছু ছিল? সত্যি বলবো? হ্যাঁ বলুন। একটা চমৎকার মিষ্টি স্বপ্ন দেখছিলাম, সাথে ছিল স্বপ্নকন্যা সিথি। যে সিথি আমার, যে সিথি শরতের আকাশের স্বচ্ছতা, বর্ষার কদমের মতো লাজুক, যে ভালোবাসতে জানে, প্রকাশ জানে না, যার সাথে দেখা হলে সারাটা দিন ভালো যায় আমার। আমি তাকে বললাম, আচ্ছা তুমি এত সুন্দর কেন? সে পাতা ছড়ার মতো মৌনতায় বলল, তোমার ভালোবাসা পাবার জন্য সুন্দর হয়ে জন্মেছি আমি। সরি, আরো কয়েকটা শব্দ এক্সপাঞ্জ করতে হবে। আজ বিকেলে ফ্রি আছেন? হ্যাঁ, চলুন না কোথাও ঘুরে আসি। চলুন। থ্যাংক ইউ। ভালোবাসা জীবন সম্পর্কে কোনো সুন্দর নিশ্চয়। চলো বসে থাকি। স্বপ্নের উপর, ভালোবাসার উপর তোমার অভিমান আছে, ভেবে নিলে ভুল হবে? সত্যতাকে স্পর্শ করার দায়িত্ব তোমার নয়, ভাবাই তোমার কাজ। সিথি, আমি তোমার দুঃখ বিলাসের ইতিহাস জানতে চাই, এর সত্যতাকে খুব কাছ থেকে দেখতে চাই। সব সত্যের কাছে যেতে নেই। ভালোবাসা বৈরিতা চেনে, চেনে পরিতা পাকা ভোর। ভালোবাসা সম্পর্কে তোমার এমন ব্যাখ্যা ভুল সিথি। কিছু কিছু ভুল গভীরে পৌঁছে যায়, বিশ্বাসের শিকড়ে বাঁধে ঘর। এটি তেমন একটি ভুল। একটা প্রশ্নের জবাব দেবে? বলো। ভালোবাসা কি কোনো স্থায়ী সুখের নিশ্চয়তা দিতে পারে? দিতে পারে কোনো সুন্দর আগামী? নিশ্চয়তা দেয়া ভালোবাসার কাজ নয়, সে শুধু বিলায় স্বপ্ন। মনে করো আজ তোমাকে আমি ভালোবাসলাম, আর কাল হলাম ঝরা পাতা। সেই দায়ভার সময়ের। একটা বিভ্রান্ত ব্যাখ্যা শোনা আমি কেমন করে তোমার হাতে তুলে দেবে? যেখানে প্রত্যাশা জুড়ে অনন্ত মরু, সেখানে নবীন স্বপ্নের জন্ম দেবে আমি কোন প্রাণে? আমার চোখের দিকে তাকাও সিথি, তোমার ভাবনার প্রতিটি জলকণা ফুটে আছে তোমার চোখে। স্বপ্নকে ফিরিয়ে দিও না। আমার সীমাবদ্ধতাকে ক্ষমা করো সূর্য, ক্ষমা করো আমাকে। আমাকে স্বপ্নের কাশবন দেখিও না। আকাশের সাদা তুলোর মতো মেঘ, কাশবন আমি আমি কখনো স্পর্শ করিনি সূর্য। তোমার স্বপ্নে আমি নেই জানি, তবু আমি ফিরে আসি তোমার কাছে। আলোর মেরুকরণ আর রূপালী জ্যোৎস্নার দেশে ঘর তোমার, সাধ্য কি আমার সে দেশের স্বপ্ন নাকি চোখে? সিথি, একটা গান শোনাবে?
সূর্য, আরে তুমি কি ব্যাপার, সন্ন্যাস নিয়েছো নাকি? কেন? আজকাল তোমাকে দেখাই যায় না। কেউ কি বসে থাকে পথ চেয়ে? পথ যে চায় সে শুধু পথই চায়, আর সে খবর কাগজে ছাপা না হলে বুঝি বোঝা যায় না? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। কেমন আছো? ভালো তো? তুমি তো ভালো নেই সিথি। কোন পত্রিকায় লেখা হয়েছে যে আমি ভালো নেই? আমি তোমায় পড়তে পারি। তুমি কেমন আছো বললে না তো? সামান্য জ্বর। তুমি এত ব্যস্ত হচ্ছে কেন সিথি? ডাক্তার দেখিয়েছো? সব কৃতিত্ব এই জ্বরের, নইলে আমার বাড়িতে তুমি সব তোমার সহ্য। কথা বলবে না। ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুমি কি নিজের উপর শোধ নিচ্ছ, নাকি কাউকে কষ্ট দিতে চাও? অন্য কেউ যে কষ্ট পায় তাই জ্বর না বাঁধালে কি বোঝা যেত? খবর পেলে কোথায়? বাতাসের কাছে। তুমি খেপে যাচ্ছ। খেপো না, জ্বর বাঁধিয়ে ওষুধ খাবে না? আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। প্লিজ, ডাক্তার নয়, আমার পাশে একটু বসো, দেখবে একটা ছিল। স্মৃতি কোথায় গেছে তুমি বলে গেছে কিছু? কই না তো, এখনো ফিরছে না কেন? তাই তো ভাবছি। কই তো বাবা, তুমি কতক্ষণ? অনেকক্ষণ। তুই কোথায় গেছিলি মা? রোগী দেখতে। রুগী এসে আমাকে? আমার একজন গীতাকান্তি। কেমন আছিস মা? আপা, দুবেলা ওষুধ খাওয়ার এখনো বাকি আছে। তুই আছিস বলে এখনো আমি বেঁচে আছি। সবই আল্লাহর ইচ্ছা। ভাইজান খান। আপা, খাওয়ার আগে ওষুধ, আর এটা খাওয়ার পরে। আচ্ছা, তোরা আমাকে এত ভালোবাসিস কেন বলতো? মামনি, তোকে ঘিরেই তো আমাদের সবার বেঁচে থাকা। নে, খা, খা। কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়, কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর অপেক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের বাড়ির গেটে দাঁড়িয়ে থেকেছি। ভিতরে রাস উৎসব, সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁদছে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, রাস উৎসব আমাকে আমাকে কেউ ফিরিয়ে দিবে না। জানো স্মৃতির মা, স্মৃতি আমাদের একমাত্র সন্তান। ওকে নিয়ে আমার অনেক আশা। ও একদিন অনেক বড় হবে, 10 জনের মধ্যে একজন হবে। ওর ক্লাস টিচাররা কি বলে জানো? বলে স্মৃতির দিকে একটু খেয়াল রাখবেন, ও খুব ব্রিলিয়ান্ট। তুমি কিন্তু ওর দিকে খুব খেয়াল রাখবে। তুমি কিচ্ছু ভেবো না, আমি সব খেয়াল রাখবো। বাবা, হ্যাঁ, বাবা, হ্যাঁ, বাবা স্কুলে সময় হয়ে গেছে, চলো। হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি চলো। চাটা খেয়ে যাবে তো? আরে রাখো তো বাচ্চা। হ্যাঁ, চল, চল।
সেটি তুমি বলো। লক্ষ্মী মামনি আমার কাপড় চোপড় চেঞ্জ করে গিয়ে মেয়ে আমার অল স্কোয়ার, লেখাপড়া, নাচে, গানে, আবৃত্তিতে সব জায়গায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট। ও আমাদের মেয়ে না হয়ে ছেলে হলে ভালো। কেন কেন? মেয়ে বিয়ে দিতে হবে না? কথা তুমি ঠিক বলে না রাবেয়া। সন্তান সন্তানই, ছেলে হোক মেয়ে হোক, এটা কোনো ব্যাপার নয়। আমরা একমাত্র সন্তান। আমার এই বিষয় বৈভব কার জন্য? ওর জন্যই তো। ওকে বিয়ে দিয়ে এখানে রেখে দেবো। হ্যাঁ চলো। হ্যাঁ বাবা খাচ্ছ না কেন? এটা একটু নাও। তুই নে। সবজি বেশি খেলে কোনো ক্ষতি নেই। তুই নে মা। তুই নে। নিলাম। গুড মর্নিং। এখন কেমন? ভালো। জ্বর পালিয়েছে? পালাবে না আবার? তুমি এসেছো যে। শুভেচ্ছা তোমার জন্য। এত ফুলের কি প্রয়োজন ছিল? তোমার আজ সব রান্না বান্না আমি করে দেবো। তোমার কিচেনে আজ আমার দখল। এই আধিপত্য কতদিন বলবৎ থাকবে? আজ সূর্যাস্ত পর্যন্ত। বলো কি খাবে? চা খাবে? চা খাবে? নেই স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। দেখেন খেতে পারেন কিনা। সিথি, আমার সমস্ত সত্তা কার দখলে জানো? আমার সমস্ত অহংকার কার কাছে নত জানো? জানি। তুমিও কি জানো আমার সমস্ত সুখ ও সততায় কার ছায়া? আমার হাতে স্পর্ধা কোথায়? কার নত যেন অহংকারকে দেব আশীর্বাদ? তুমি কিন্তু ভুল বিশ্বাসে পুজো দিচ্ছ সিথি। কিরকম? নিজের সাথে সঠিক বোঝাপড়া নেই বলেই কেবল ভ্রান্ত বনে বিহার তোমার। তুমি আমাকে আজও চিনতে পারলে না সূর্য। তুমি কি আমাকে চিনতে পেরেছ? ফুপু, আপনারা চা দেবো? না, সেদিকে ওষুধ দিয়েছিস? হাই হাই, একদম ভুলে গেছি ফুপু, আমি এমনই যাইতেছি। রেজাল্ট হয়ে গেল, ভাবছো কিছু? ভাবছি। পথের ক্লান্তি ভুলে স্নেহ মায়া মম ডোরে, মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। কি হলো, থামলি কেন? ভালোই তো লাগছিল, গাও না। পথের ক্লান্তি ভুলে স্নেহ মায়া মম ডরে,
মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। মনটা আজ খুব ভালো মনে হচ্ছে। জ্বর তো সেরে গেছে। তুমি ভালো নেই তো কেউ ভালো নেই, এখন তুমি ভালো, আমিও ভালো আছি। কথাটা কি বলার জন্য বলা? তোমার দুঃখের বৃষ্টি আমাকে যে ততটা ভেজায়, তোমার কষ্ট আমাকে যে দ্বিগুণ পোড়ায়, এই কথাটা মুখে না বললে তুমি কি বুঝতে পারো না? মাঝে মাঝে তোমাকে খুব কাছের মনে হয়, ভয় তো আমার শেখানি। সেথি চলো না, দুজনের স্বপ্ন এক করে আঁকি নিজস্ব স্কেচে। না না, তা হয় না সূর্য, তা হয় না। কেন হয় না? সব কেনের উত্তর হয় না সূর্য, শুধু যেন দুটো সুন্দর এক হলে বিপর্যয় অনিবার্য। সেথি, তোমার আজকের কবিতা এত নিষ্ঠুর না হলে কি নয়? নিজেকে বঞ্চিত করার এ তোমার কেমন কৌশল? নিজের কাছে কি তোমার কোনো প্রতিশ্রুতি নেই? আছে, প্রতিশ্রুতি আছে বলেই আমি বারবার ফিরে আসি আমার কাছে, আর সেজন্যই কারো কাছেই হয় না ফেরা। দাড়ি খুব সুন্দর, বেশ চমৎকার রং। তোমাকে দেখলে পৃথিবী দেখি। ওমা, পড়ছো কেন? কত রাতে লিখেছি। নিজেকে দেখি, তাই এতটুকু দাবি দেখতে দিও। ওই দুটি চোখে চোখ পড়লে এতটা এলোমেলো হয়ে যায়, গোছাতে সময় লাগে নিজেকে। তুমি ডায়েরি করো? হ্যাঁ, ডায়েরি মানেই তো নিজের সাথে নিজের কথা বলা, নিজের জয় পরাজয়ের সত্য হিসেব। আমরা আজ শুধু কবিতার মধ্যে ডুবে থাকব। প্রিয় কবিতা, যেদিন বুঝলাম ভুল করে আছি ভালো, ভুলের কাছে বেড়ে গেল ঋণ, চোখেরও দুঃখ থাকে জলের কাছে যাবার, নতুন দুঃখের নতুন জলের সাগর কাছে বাবার। ততটুকু দেব নিয়েছি যতটা, ততটুকু দেব নিয়েছি যতটা, হিসেবের খাতায় শর্তটা, হিসেবের খাতায় শর্তটা, কখনো পাইনি মনোযোগ, কখনো পাইনি মনোযোগ। তোমাকে যখন দেখি, তোমাকে যখন দেখি, মনে হয় ততটা নেই, মনে হয় ততটা নেই, যতটা আছে যতটা আছে তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি। অথচ কিছুই হলো না দেয়া, অথচ কিছুই হলো না দেয়া, যতটা চাই যতটা চাই কিছুই হলো না বলা। কিছুই হলো না বলা, এই দুঃখ কোথায় রাখি? হে দুঃখ কোথায় রাখি? চলো ওঠা যাক। চলো। হ্যালো, কি করছো? দিনের শেষে হিসেব নিয়ে বসেছি। ডায়েরি? তোমাকে ডিস্টার্ব করলাম? না না, বরং খা খা রৌদ্রে এক পশলা বৃষ্টির আমেজ ছড়িয়ে দিলে। মাঝে মাঝে ভুল করি, অসাধারণ কিছু স্বেচ্ছায় প্রতিষ্ঠিত করি বুকের নির্বেগ গলিতে। কারো কারো ব্যস্ততা কেড়ে নেয়, কারো কারো অবসর, কারো অবহেলা, একটি ভুল, বড় বেশি ভুল। ভালোবাসা তুলে দেয় কারো কারো হাতে, তবু এই ভুলের শিকড়ে জল ঢেলে
ভালো থাকি আমি। বৃষ্টি হলেই জানবো তুমি ভেজা জানালায় বসে আছো স্মৃতি সাজিয়ে। বৃষ্টি হলেই জানবো তুমি ভেজা কদম, গোলাপের পাপড়িতে অনুস বৃষ্টির ফোঁটা। সিথি, মা সিথি। আসছি বাবা। বাবা ডাকছেন, এখন রাখি। জি বাবা। আজ তোর শরীরটা কেমন রে মা? ভালো। ভালো না? আয়, আমার পাশে একটু বস। বস মা। এই, আমার বুকে একটু মাথাটা রাখ না মা। বাবা, আজ তোমার কি হয়েছে বলো তো? না, কিচ্ছু না। ছোটবেলায় তোর মা ঘুম পাড়ানির গান গেয়ে তোকে বুকে নিয়ে ঘুমিয়ে থাকতো। আমি দূর থেকে তাকিয়ে দেখতাম, আজ আমার বুকে মাথা রেখে তুই একটু ঘুমো মা, একটু ঘুমো। বাঁশবাগানের মাথার উপর যখন মন ভালো করা চাঁদ ওঠে, তখন আমারও ইচ্ছে করে কারো হাতে রাখি হাত। তোমার কাছে ফিরে এসেও ফিরে যাই, কাছে এসেও আসতে পারি না। যদিও আছি কাছাকাছি খুব, তবু পূর্ণতাকে চিনতে পারি না। নিজের ভিতর এত দ্বন্দ্ব নিয়ে খুব বেশি দূর চলা যায় না সিথি। তুমি কখন এলে? এই তো অসময় ছাদে কি করছিলে? সরি, তোমার আত্মকথন শুনে ফেললাম। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র কি জানো? মন। বুঝলে, এখানে যে যুদ্ধ হয় সে যুদ্ধ অদৃশ্য হলেও এর প্রভাবে সবচেয়ে বেশি ভোগে মানুষ। দুপুরে ফোন করেছিলাম। হ্যাঁ, ঘুমোচ্ছিলাম। অসময়ে ঘুম? আমার কাছে তো সময়ের হিসেব সব সময় সমান। তোমার সাথে দেখা করতে এলাম। দেখা করতে এলে নাকি বিদায় নিতে এলে? কার কাছে শুনলে? কবে যাচ্ছ? আগামী পরশু, যেখানে স্মৃতির বাগানে আমি ফোটাবো তোমাকে প্রতিদিন। ভালো থেকো সিথি। যাবে যাও, তুমিও ভালো থেকো। শুধু চোখের জল থেকে নিয়ে যাও শুভেচ্ছাটুকু। আর মনে রেখো, ভুলে যাওয়া খুব কঠিন প্রতিশোধ। আমি তোমার কাছ থেকে শাস্তিটুকুই চাই, পারলে ভুলে যাও। সিথি, আল্লাহ হাফেজ। সিথি, তুই এখানে? কি হয়েছে মা? অমন করছিস কেন? খুবই আমার একটু খারাপ লাগছে। পারুল, পারুল, খুব খারাপ লাগছে। চল চল। মা,
ডাক্তারকে খবর দাও। হ্যালো হ্যালো, ডাক্তার শরীফ, আপনি এক্ষুনি আমাদের বাসায় চলে আসেন। স্মৃতি খুব অসুস্থ। না না, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, পারো এক গ্লাস পানি নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আমার শরীর খুব খারাপ। কি রে মা, কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? ডাক্তারকে ফোন করেছিলি? খুব কষ্ট হচ্ছে মা? খুব খারাপ লাগছে। তাই না? ডাক্তার এক্ষুনি এসে বলুন। হ্যাঁ মা, ফুপি। কি রে মা? মা খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। মা, মা রে, এক্ষুনি ডাক্তার এসে যাবে। হ্যাঁ, ডাক্তার দেখো তো, ওর শরীরটা ভালো লাগছে না। দেখি। আচ্ছা, ওর ওষুধগুলি দেখি তো। আচ্ছা, কাজ করুন, এখান থেকে একটি ট্যাবলেট আর এখান থেকে একটি ক্যাপসুল, দুটো একসাথে খেয়ে দিন। হ্যাঁ, এইটা হ্যাঁ, আর এইটা। আর এটা ঘাবড়াবার কিছু নেই। আচ্ছা, ডাক্তার কেমন বুঝছো? হাসপাতালে নিতে হবে? না, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কাল তো রিপোর্টগুলি দেওয়ার কথা। হ্যাঁ, তুমি কাল সকালে ওর রিপোর্টগুলি নিয়ে আমার চেম্বারে চলে এসো। ডন্ট ওয়ারি। ওকে, চল। ওয়েলকাম স্যার, আমি সাগর। আপনি নিশ্চয়ই সূর্য চৌধুরী? কি করে এত সহজে চিনলেন? আপনার সম্পর্কে আমাদের এমডি সাহেব যে বর্ণনা দিয়েছেন তা হুবহু একেবারেই মিলে গেছে। তিনি তো আমাকে কখনো দেখেননি। আপনাকে দেখেননি, কিন্তু আপনার ছবি দেখেছেন। আপনার ছবি দেখে অ্যানালাইসিস করে আপনার শারীরিক গঠন থেকে শুরু করে চারিত্রিক বর্ণনাগুলি পর্যন্ত হুবহু বলে দিতে পারবেন আমাদের এমডি সাহেব। সাইকোলজিতে বেশ দক্ষতা আছে এমডি সাহেবের। আপনার পরিচয় জানা হলো না। আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। 1 বছর হলো এটি এস্টেটে জয়েন করেছি। তাছাড়া আমি রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, বাবার আদেশে এখানে জয়েন করা। আমার বাবা একসময় এটি এস্টেটের ম্যানেজার ছিলেন। তাহলে তো তার সাথে পরিচয় হতে হয়। অবশ্যই স্যার, একদিন নিয়ে গিয়ে বাবার সাথে আপনাকে আলাপ করিয়ে দেবো। প্রেমো। জি স্যার। স্যারের মালপত্রগুলি ভিতরে নিয়ে এসো। চলুন স্যার। আসুন স্যার। স্যার, এই আপনার ঘর। থ্যাংক ইউ। এখানে কি আমি একা থাকবো? স্যার,
আমার বাংলা এখান থেকে দূর না হলে আমি হয়তো আপনার সাথে থাকতে পারতাম। ঠিক আছে দেখো এসো, নিয়ে যাও। আমার একা থাকার বেশ অভ্যেস আছে। স্যার আপনি তাহলে রেস্ট করুন, আমি পরে আপনার সাথে দেখা করবো। ও শিওর। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি নিশি, আমাকে দেখতে এসেছো? আপনার জন্য খাবার নিয়ে এসেছি। খাবার? হ্যাঁ, বেঁচে থাকতে হলে খেতে হয়। আপনার খাবারের দায়িত্ব আজকে আমার উপর পড়েছে। ও আচ্ছা, বসো। তুমি তো বেশ সুন্দর করে কথা বলো। আপনি বুঝলেন, কিন্তু ও বোঝে না। ও মানে? কে সে? আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাগর। ও সাগর বুঝি আমার খাবারের দায়িত্ব তোমাকে দিয়েছে? হ্যাঁ, ওর আদেশ কি আমি ফেলতে পারি? আজ হোক কাল হোক, ওর আদেশ তোমাকে শুনতেই হবে। কি ঠিক বলিনি? অবশ্যই ঠিক। স্যার আপনার বাজার সদা। আমি তো আপনাকে এসব কিছুই আনতে বলিনি, আর টাকাও দেইনি। নারায়ণ তুমি ভেতরে যাও। স্যার আপনি তো সাথে করে কিছুই নিয়ে আসেননি, যা কিছু সব এখান থেকে কিনতে হবে। আর টাকা সে তো মাসের শেষে দেবেন। আর এখানকার সবাই ওই রমিজ মহাজনের সওদা খায়। আপনাকে পেয়ে আমি সত্যি আনন্দিত, আর আমার সমস্ত কষ্ট যেন আপনি ভুলিয়ে দিয়েছেন।
আরে সিথি, তুমি তুমি এখানে? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। মনে পড়লো তাহলে। তুমি এখানে? আমার গার্ডেনের একজন পরিদর্শক এই ফ্লাইটে আসার কথা, তাকে বাংলা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার উপরে। একটু দাঁড়াও, ওই ভদ্রমহিলার এই ফ্লাইটে আসার কথা, যদি এসে থাকে তাহলে একা একা বাংলা চিনতে কষ্ট হবে। আচ্ছা, এটা কি লাস্ট ফ্লাইট? তাহলে ভদ্র মহিলা আর আসবেন না আজকে। যাত্রীরা সব নেমে গেছে, তাছাড়া এয়ারপোর্টও ফাঁকা হয়ে গেছে। তাই তো। আমরা কোন গাড়িতে যাব? গাড়ি রেডি ম্যাডাম। তোমার বাসাটা আর কত দূর বলো তো? এই এখান থেকে 20 কিলোমিটার হবে। 20 কিলোমিটার? জায়গাটা না ভীষণ সুন্দর। এত সুন্দর জায়গায় তুমি থাকো? সিথি, হঠাৎ কি মনে করে বলো তো? তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। আসলে ঠিকানা তো তুমি আমাকে দিয়ে আসোনি। অবশ্য ঠিকানা খুঁজে পেতে আমার কষ্ট হয়েছে। ঠিকানা তো তুমি চাওনি, আর অযাচিত দেওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। জায়গাটা আসলে ভীষণ ভীষণ সুন্দর। বিকেল হলে আমি হাঁটতে বেরোই, আর প্রতিদিন আকাশ দেখি। সন্ধ্যে হলে ঘরে ফিরে যাই। আচ্ছা বিথি, তুমি কি সত্যি আমার কাছে এসেছো? সন্দেহ আছে? না, এতদিন পর। মাত্র তো 1 বছর। কিন্তু আমার কাছে মনে হয় 1000 বছর। এসো। শেষ পর্যন্ত এখানেই নোঙ্গর করলে? নোঙ্গর নয়, এখনো ভাসমান। নোঙ্গর তুলে নিলেও মাটিতে দাগ থেকে যায়। জানি না নোঙ্গর না মাটি, কার ছিল বেশি অনুরাগ। এতদিন পর আবার কবিতা দিয়ে যাত্রা শুরু। প্লিজ আমাকে সুন্দরের মুগ্ধতায় আবদ্ধ করো না। চলো। তোমার বাড়িটা ভীষণ সুন্দর। চারিদিকে কেমন শান্তির শান্ত ছায়া। ইচ্ছে হয় থেকে যায় এখানে। আচ্ছা, এতক্ষণ ধরে এলাম, কাউকে তো দেখছি না। তোমার সূর্যমুখী কই? পরিচয় করে দেবে না? দেব দেব, তুমি তো সূর্যমুখী গিয়ে দেখতে এসেছো, তাই না? চলো ওই রুমটাতে যাওয়া যাক। এসো। এই যে আমার ঘর, এই ঘরটাতে আমি থাকি। বাহ, তো তোমার ঘর গোছানোর কৃতিত্বটা কার? তোমার না তোমার সূর্যমুখী? কই তোমার সূর্যমুখীকে দেখালে না তো?
ওই যে আমার সূর্যমুখী। এই ছবি তুমি কোথায় পেলে? আমি তো তোমাকে ছবি দিইনি। না 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 না, এত ভালোবাসা আমার সইবে না, এত ভালোবাসা আমার সইবে না। সূর্য সূর্য সূর্য, আমি আরো অনেক বাঁচতে চাই। সূর্য, আমি আরো বাঁচতে চাই। বলতে পারো, বলতে পারো সূর্য, কোন বিশ্বস্ততার নিশ্চয়তা আমি পেতে পারি আশ্বাস আরো কিছুদিন বেঁচে থাকার? সিদ্ধি, কি হয়েছে? আমাকে খুলে বলো প্লিজ। সূর্য, তুমি কি করবে? সূর্য, আমাকে তুমি কাঁদাতে চাও? সিদ্ধি, লেখাটি কবে কোথায় পড়েছি আজ আর মনে নেই, তবে প্রেম হচ্ছে মেয়েদের কাছে হাত পরে শাড়ির মতো, আর ছেলেদের কাছে গরিবের ঘরের বেনারসি শাড়ির মতোই ঐশ্বর্যময়। যে পায় সে দাম দিয়ে পায়, তাই একমাত্র পুরুষরাই পারে প্রেমের জন্য ত্যাগ স্বীকার করতে। আমার আর কোনো সংকোচ নেই সূর্য, আর কোনো সংকোচ নেই। নিজের কাছে যুদ্ধে জয়ী হতে পারেনি বলে এতদিন মুখ খুলিনি। আজ আজ তুমি আমার চোখের স্বপ্ন নাও, সবুজ শাড়ির আঁচল নাও, নাও হৃদয়, নাও আমাকে। এ তোমার দ্বৈত সত্তার এক পিঠ। আমার ভিতরে তোমাকে যতটুকু পেয়েছি ততটুকুই থাক, এর চেয়ে বেশি কিছু দিয়ে আমাকে ঋণী করো না। ভালোবাসা যেমন ঋণ করে, ঋণ শোধ করে। সিদ্ধি, আমার কি মনে হচ্ছে জানো, আমার আমার সমস্ত বন্যতা দিয়ে আমি তোমাকে এলোমেলো করে দিই। অমন করে বলো না, অমন করে বলো না। আমি যে তাহলে নিজের কাছে হেরে যাব। আমি শুধু জানি আমরা কোনোদিনই পৌঁছতে পারবো না গন্তব্যে। সন্ধ্যা হয়ে এলো। তোমার বাসা থেকে সেই বাংলোটা কত দূর? কোন বাংলো? তোমার সেই পরিদর্শকের জন্য বরাদ্দ বাংলো। এই তো কাছে। তাহলে চলো, আমাকে ওখানে পৌঁছে দেবে। ও, তুমি তাহলে এতক্ষণ চেপেছিলে কেন? এমনি দুষ্টুমি করলাম। চলো চলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আরে আপনারা? ও, উনি হচ্ছে মিস্টার সাগর। হ্যালো। আমাদের গার্ডেনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আচ্ছা। আর উনি হচ্ছে নিশি। আসসালামু আর আমাদের গার্ডেনের নতুন পরিদর্শক। আপনি খুব ভালো সময় এসেছেন। কিরকম বলেন তো? আজ রাতে খাসিয়াপুঞ্জিতে একটা উৎসব আছে, আপনি দেখবেন? অবশ্যই। ঠিক আছে, তাহলে রাতে দেখা হবে। এখন চলি। বাই। ওকে, বাই বাই। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, বলেছিলে আসাম যাব
নিশি, তোমাকে একটা কথা বলবো। বলো। এভাবে নয়, কানে কানে বলবো। দুষ্টু। আর নিশি শোনো না। না, শুনবো না। কেন? তুমি এভাবে কথা বললে আমার লজ্জা করে না বুঝি? লজ্জা? আমার কাছে তোমার লজ্জা? আমি তো তোমার মনের মানুষ। ও, মনের মানুষের কাছে বুঝি লজ্জা পেতে নেই? আচ্ছা সাগর, আগামী বৈশাখে আমরা আমাদের বিয়েটা সেরে ফেলতে পারি না? বৈশাখে? আমার আপত্তি নেই। সত্যি বলছো? সাগর, আমার যে কি ভালো লাগছে না। মোর ভাবনায় কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরসে, মোর ভাবনায় কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। নিশি, অপূর্ব অপূর্ব তোমার এই গান। সিথি, আরে এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। বসো। কি খাবে বলো? নো থ্যাংক ইউ। আজ সেমিনারে তুমি এমন ভাবে তাকিয়েছিলে, বড্ড চমকে গিয়েছিলাম। তোমার চোখের দৃষ্টিতে তো এমন আকাশতা শূন্যতা কখনো দেখিনি। আমাকে নিয়ে এত ভাবো কেন? আজ বিকেলটা কিন্তু চমৎকার কেটেছে, তাই না? ঝর্ণা জলে পা ডুবিয়ে বসে থাকা পাথরের উপর, তারপর ভেজা পায়ে নুড়ি পাথরের উপর দিয়ে অনেকটা দূর হেঁটে যাওয়া। জীবন কখনো কখনো এত সুন্দর হয়। তোমার ভালো লেগেছে? খুব। এসো বাইরে এসো। অবশ্যই। এই বাংলোটাও কিন্তু চমৎকার। তোমার ভালো লেগেছে? লাগবে না? এমন নিসর্গ ঘেরা পরিবেশ, আর লনটাও চমৎকার। আজকে সবচেয়ে মজার বিষয় কি জানো? আজ পূর্ণিমার রাত, আর তুমি আমি পাশাপাশি। চলো না, তুমি আমি অনেকক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকি। জানো সূর্য, আজ আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ। তোমাকে একটু অনুরোধ করব, রাখবে? বলো। আমার হাতটা একটু ধরো না। সিথি, আজকের রাতটাকে তুমি এত প্রশ্রয় দিচ্ছ কেন? আজকে চাঁদটার সাথে আমার জীবনের কোথায় যেন মিল খুঁজে পাচ্ছি। তোমাকে ভীষণ রহস্যময়ী মনে হচ্ছে। মাথায় টায়রা পড়ার সৌভাগ্য সবার হয় না কেন বলতে পারো? আমরা কেন ভুল স্বপ্নে সাজাই জীবন? এর কোনো উত্তর আছে জানো? সিথি, তুমি এত ক্লান্ত কেন? ভুল সুখের জীবনে ক্লান্তি তো আসবেই। তোমাকে স্বপ্ন পুরুষ ভেবে একটা মুহূর্তের জন্য পর করিনি। সূর্য, সূর্য, আমার মুগ্ধতায় মুগ্ধ হয়ে আর কেউ কখনো আকাশ দেখবে না, খুঁজবে না একটি জ্যোৎস্না ভরা চাঁদ, খুঁজবে না এক সমুদ্র নীল। আমাকে তো খুঁজতে দাওনি কোনোদিন। এক রহস্য কঠিন পাথরের মধ্যে লুকিয়ে রেখেছিলে।
আমি পালাতে চাইলাম, কিন্তু হলো না। বিথি, বলতে পারো আমার কি দোষ ছিল? আমি আজ সব জটিলতার অবসান ঘটাবো। আমি আজ তোমাকে এমন একটি সত্যের সাথে পরিচয় করিয়ে দেব, যে সত্যটাকে আড়াল করবার জন্য তোমার এত অভিযোগ। কখনই বলা হলো না তোমাকে ভালোবাসার কথা, বলা হলো না সূর্যের উত্তাপে কতটা পুড়েছে হৃদয়। সিথি, সূর্য, হিমালয়ের ঝর্ণা পেরিয়ে গন্তব্যহীন নদীটির নাম সিথি। যে নদীটি কোনোদিনই খুঁজে পাবে না তার মোহনা। আমার সাথে চলো, আমি চিনি সেই সাগরের মোহনা। আমি তোমাকে নিয়ে যাব। আমার ঢেউ যাবে, আমি না। সূর্য, আমার যে হাত তুমি ছুঁয়ে আছো, এই হাত এখন আর আমার নয়। এই হাত এখন আর আমার নয়। কি হয়েছে আমাকে খুলে বলো, আমার ভয় করছে। কোনো উদারতার কথা না বলো প্লিজ সিথি, কোনো উদাসীনতার কথা অন্তত বলো না। প্রতি মুহূর্তে আমার রক্তের সমুদ্রে বয়ে বেড়াচ্ছে এমন এক কীট, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও এমন একটি কীটনাশকের সন্ধান আমি পাইনি, যা আমাকে দিতে পারে একটি নিশ্চিত আগামী। কি হলো ডাক্তার, চুপ করে আছো যে? কিছু বলো। আমার মনে হয় ওকে দেশের বাইরে পাঠালে ভালো হয়। কেন? আমাদের দেশে এ রোগের কোনো চিকিৎসা নেই। সে কি ডাক্তার? তাছাড়া উন্নত দেশগুলোতে প্রতিষেধকমূলক এ রোগের যে ওষুধগুলো আবিষ্কার হয়েছে, তাতে বড়জোর একজন রোগীকে 2-3 বছরের বেশি বাঁচিয়ে রাখা সম্ভব, এর বেশি সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ ডাক্তার, আমি ওকে বিদেশে পাঠাবো। ও আমার একমাত্র সন্তান, ওকে ছাড়া যে আমার কিছুই নেই। আমি আর ভাবতে পারছি না ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, ওকে আমি বিদেশেই পাঠাবো। সূর্য, তোমার জন্য আমি আমার ভালোবাসার শেষ উচ্চারণ রেখে যাব এই পৃথিবীর কাছে। মুগ্ধতা মরে যায়, ভালোবাসা মরে না। ভালোবাসা অমর। যাও সিথি, আমি তোমার কষ্টের ভার নিলাম। আগুনে পড়ে পড়ে যখন আমি ক্লান্ত হব, তখন তোমার খোঁজে আমি সূর্যের কাছে যাব। এসো, এই রূপালী জ্যোৎস্নায় আমি তোমাকে সাজাই।
না